একবার বৃন্দাবনে মহা শিব পূজার আয়োজন করা হয়। তখন শিবলিঙ্গ নির্মাণের জন্য কৃষ্ণ রাধারানীর বোন চন্দ্রাবলীকে সাহায্য করতে বলেন আর তার সঙ্গে প্রেমের নাটক করতে থাকে। এটা দেখে রাধারানীর হিংসা হয়, সেও আয়নের সাথে মিলে শিবমূর্তি নির্মাণ করতে যায়। তবে কৃষ্ণের কাণ্ড দেখে রাধা মূর্তি বানাতে অসফল হয়ে পড়ে। যখন কৃষ্ণ ও চন্দ্রাবলী সম্পূর্ণ মূর্তি নির্মাণ করে পুজো আরম্ভ করে, তখন পুজো বাধা দেওয়ার জন্য আয়ন ষড়যন্ত্র করে রাধাকে কৃষ্ণের সম্বন্ধে খারাপ খারাপ কথা বলতে থাকে এবং একটি কেতকী ফুল দিয়ে শিবলিঙ্গের উপর রেখে আসতে বলেন। তখন রাধারানী হিংসার কারণে কেতকী ফুলটা শিবলিঙ্গের উপর রেখে আসে এবং শিবলিঙ্গ শক্তিহীন হয়ে যায়। তখন রাধারানী বলে এই ফুলটি চন্দ্রাবলী রেখেছে। তখন শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীকে বাঁচানোর জন্য সব দোষ নিজের উপর নিয়ে নেন। তখন আয়নের পিতা বলেন শিবের শক্তি পুনরায় স্থাপন করার জন্য শ্রীকৃষ্ণকে জলের মধ্যে 100 ডুব দিয়ে মাটি এনে মহাদেবের মূর্তি নির্মাণ করতে হবে। শ্রীকৃষ্ণ যমুনার জলে গেলে যমুনার ভয়ঙ্কর রূপ দেখা দেয়। তখন শ্রীকৃষ্ণের কষ্ট দেখে রাধারানী নিজের দোষ স্বীকার করে নেন। রাধে রাধে।